বাঁশ। ত্রিপুরার জনজীবন ও সংস্কৃতিতে বাঁশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাশাপাশি এ রাজ্যের আর্থ-সামাজিক জীবনেও বাঁশের ভূমিকা উল্লেখযোগ্য। ভারতের ধূপকাঠি শিল্পে এ রাজ্যের শিল্পীদের অবদান এক কথায় অনবদ্য। 70% বেশি বাঁশের শলার যোগান দেয় এই ছোট্ট রাজ্যের শিল্পীরাই। আর হস্ত ও কারুশিল্পে এ রাজ্যের শিল্পীরা জাতীয় ও আন্তর্জাতিক স্তরে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। শিল্পীদের দক্ষতায় তৈরি বাঁশ ও বেতের কারুকর্ম ত্রিপুরার গর্ব। এ রাজ্যের 20 জন হস্তকারু শিল্পী ভারতের রাষ্ট্রপতি প্রদত্ত জাতীয় পুরস্কারেও সম্মানিত, যা এক অনন্য কৃতিত্বের স্বীকৃতি। প্রকৃতিগতভাবে ত্রিপুরা বাঁশ সম্পদে সমৃদ্ধ। ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিতে বাঁশের ভূমিকা অপরিসীম। বাঁশকে ভিত্তি করে রাজ্যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগও রয়েছে। প্রসঙ্গত এই বিষয়টি মাথায় রেখেই 2007 সালে পথ চলা শুরু ত্রিপুরা ব্যাম্বু মিশন আইল্যান্ড এফএস। ত্রিপুরা ব্যাম্বু মিশন আইল্যান্ড এফএস অনুভব করে বাঁশ শিল্পের সামগ্রিক উন্নতির জন্য প্রয়োজন বাস্তবসম্মত সুষ্ঠু পরিকল্পনা ও সুনির্দিষ্ট উদ্যোগ। তাই নেওয়া হয়েছে ক্লাস্টার বেসড অ্যাপ্রোচ। মোদ্দা কথা, সংগঠিতভাবে বাঁশ শিল্পকে গ্রাম থেকে গ্রাম স্তরে পৌঁছে দেওয়া। এর মাধ্যমে বাঁশ ভিত্তিক শিল্প যেমন সমৃদ্ধ হবে, তেমনি এর সাথে যুক্ত শিল্পীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এর সফলতাও আজ ঈর্ষণীয়। আজ ত্রিপুরায় বাঁশ ভিত্তিক শিল্পের আর্থিক সমৃদ্ধি ঘটেছে 100 কোটি টাকারও বেশি, অথচ 5 বছর আগে এর পরিমাণ ছিল মাত্র 27 কোটি টাকা। আজ একদিকে বাঁশ ভিত্তিক শিল্পের ব্যাপক প্রসার ঘটছে, অন্যদিকে বহু শিল্প প্রতিষ্ঠান এ রাজ্যে নিজস্ব ইউনিট গড়ে তুলেছে। ব্যবহৃত হচ্ছে আধুনিক টেকনোলজি। এতে সমৃদ্ধ হচ্ছে এ রাজ্যের বাঁশ ভিত্তিক শিল্প। বাঁশ ভিত্তিক শিল্পের সমৃদ্ধির লক্ষ্যে চলছে জোরদার প্রয়াস। বর্তমানে রাজ্য সরকার নতুন লক্ষ্যমাত্রা ধার্য করেছে, আগামী 4 বছরে প্রায় 200 কোটি টাকা, পাশাপাশি 20,000-এর বেশি কর্মসংস্থানের সুযোগ। বাঁশ ভিত্তিক শিল্পের জোয়ার এলেও ইদানিং সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এ শিল্পের কাঁচামাল বাঁশের। বাঁশের পর্যাপ্ত যোগান কমে গেছে, ফলে বাঁশের দাম আকাশ ছোঁয়া। স্বাভাবিকভাবেই বাঁশ ভিত্তিক শিল্পে এর প্রভাব পড়ছে। বাঁশের অপর্যাপ্ত হবার মূল কারণ, বাঁশ গাছে ফুল আসায় স্বাভাবিক বাঁশ ঝড়ে নষ্ট হয়ে গেছে। তাছাড়া বাঁশ চাষের জমি অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। 2010 সাল থেকে ত্রিপুরা ব্যাম্বু মিশন বাঁশ চাষে বিশেষ উদ্যোগ নিয়েছে। নজরে দেওয়া হচ্ছে অধিক ঘনত্বযুক্ত বাঁশ চাষে। সাফল্য এসেছে পশ্চিম ত্রিপুরা জেলার হেজামারা ও মোহনপুর ব্লকে। 2010-11 ব্যাম্বু মিশননি মানখা 149 জন बर' वा फालै दाबो गाहामनो उन्नति दङ। জেলা ও ব্লক প্রশাসন ত্রিপুরা ব্যাম্বু মিশনের এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। জেলা ও ব্লক প্রশাসন বাঁশ চাষে উৎসাহ দেবার পাশাপাশি আর্থিক সাহায্যেরও হাত বাড়িয়ে দিচ্ছে বাঁশ চাষিদের। আমরা দেখেছি মিশন ডাইরেক্টর ব্যাম্বু মিশন, ত্রিপুরা ব্যাম্বু মিশন, আমাদের যে বেসটা যেটা কনককাইজ ব্যাম্বু প্ল্যান্টেশন মেনলি, ওনারা যেদিকে আমাদের যে সেক্টরটা আছে ব্রহ্মকুণ্ড সেক্টর বা আমাদের ঈশানপুর সেক্টরে ওনারা ভালো কাজ করেছেন এবং এতে দেখেছি বেনিফিশিয়ারিরা সত্যি উপকৃত হয়েছেন এবং কনককাইজের একটা মার্কেট আমাদের ত্রিপুরা তথা হোল ইন্ডিয়াতে একটা ভালো মার্কেট রয়েছে এবং আমি দেখেছি মার্কেটিংয়ের ক্ষেত্রে ওনারা সাহায্য করছেন কীভাবে মার্কেটিংটা করতে হয়। এই অর্থবর্ষে আমরা নতুনভাবে আরও কিছু গ্রাম পঞ্চায়েতকে আমরা যুক্ত করেছি, যেমন বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত এবং ঈশানপুরের একটা পার্টকে আমরা যুক্ত করেছি, মন্তলার একটা পার্টকে আবার নতুনভাবে ইনক্লুড করেছি, যুক্ত করেছি। এর পাশাপাশি আমরা অন্য পঞ্চায়েতগুলিকে এবং মোহনপুরের একটা অংশ আমরা করেছি এবং অন্য পঞ্চায়েতগুলিকে আমরা বলেছি যে নতুনভাবে যদি ইন্টারেস্টেড বেনিফিশিয়ারি থাকে যারা করতে চায় তাদেরকেও আমরা ত্রিপুরা ব্যাম্বু মিশনের মাধ্যমে আমরা কনককাইজ বা অন্য প্ল্যান্টেশন হলো, কনককাইজ ছাড়া অন্য প্রজাতির বাঁশ হলেও আমরা প্ল্যান্টেশন করে দিতে পারি। এতে অ্যাকচুয়ালি আমাদের মোহনপুর এবং হেজামারা ব্লক আমি দেখেছি
এখানে বেশ একটা সংখ্যক ইন্টারেস্টেড বেনিফিশিয়ারি আছে যারা ট্রেডিশনালি মানে বংশানুক্রমে ট্রেডিশনালি এই কাজটা করে থাকেন এবং এটি নিয়ে ওদের আর্থসামাজিক অ্যাটলিস্ট ওনাদের ইনকাম জেনারেশন হয়ে থাকে এবং ফ্যামিলির যে স্ট্যাটাস সেটা আপগ্রেড হয়েছে। আর্থিক স্বনির্ভরতার এক অন্যতম উপায় বাঁশ চাষ। বাঁশ চাষে কার্যকরী পদক্ষেপ নিচ্ছে ভিলেজ কমিটি ও গ্রাম পঞ্চায়েত। মোহনপুর ও হেজামারা ব্লকে 1000 জনের বেশি বাঁশ চাষি আজ আর্থিকভাবে স্বনির্ভর। মই ক বম মিশনৰ নৰিবই খাটা হক খাইরিখাটা বংন হক রিবই এখন বংন কাইরিখা গাই তাই করি যে হক দি গাই ক হক নানি বাগাই খাটা। যখন 9 10 পড়ি তখন থেকে আমি বাগান নিয়ে ব্যস্ত থাকি। তখন থেকে আমি ওই বেতু বাঁশ বরক বাঁশ এটি লাগাই। এরপরে দিয়ে না কোন কাজে বাঁশ আছে ব্যাম্বো মিশন থেকে পাইছি, পঞ্চায়েত সাহায্য করছে। বাঁশে মোটামুটি ভালোই লাভ, কারণ খরচ কম, লাভ আছে। কানির দিকে আমরা ধরুন না 20,000 টাকার মতো আয় মোটামুটি। আমি ত্রিপুরা ব্যাম্বো মিশনতে 2010-11 আমি ব্যাম্বো মিশনতে বাংখা গানি বাগান आं हेक्टर खायका ओंगा अबबायनानि परिबार माने चलिनानि बागै आं टेबो कामखाय खायमा हाका आं जतन सहयोगिता खायनानि बागै आं कबगो ओंगा आनि बागान बसर 30-35,000 इनकाम खायो गाबो टेबो कामखाय खायना बागै आं हायकायनो टेबो बेनिफिशियारि रगो टेबो উদ্যোগ হাঁটার বাগাই। বাঁশ বাগানটা ব্যাম্বো মিশন থেকে আমরা 2010-11 প্রথম ভাগে দিছে। ব্যাম্বো মিশন থেকে এই বাগানটা করি এবং বাগানটা করে আমরা উন্নতি হয়েছে। বাগানটা বছরে আমি একবারই বেচছি যে 15,000 টাকা বেচছি। ব্যাম্বো মিশন তারা সাহায্য করেন এই বাগানটা আমার পরিবার এই বাগানটার উপর নির্ভরশীল করে এবং এই বাগানটা পাওয়াতে আমি বিরাট উন্নত হয়েছি। ত্রিপুরা ব্যাম্বো মিশনের একান্ত চেষ্টাতেই বাঁশ এইসব এলাকায় এক অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত। গ্রামের কৃষকরা আজ এগিয়ে আসছেন বাঁশ চাষে। এখন প্রয়োজন এর ব্যাপক প্রসার। এ এক যাত্রার শুরু, আরো পথ রয়েছে বাকি। এখন শুধুই এগিয়ে চলা।